রক্তের কোনো ধর্ম নেই। রক্ত থেকে অনেক কিছু শেখার রয়েছে। সবচেয়ে বড় ধর্ম মানব ধর্ম। স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী বৃন্দ ও ত্রিপুরা গভর্নমেন্ট হোমিওপ্যাথিক ডাক্তার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী বৃন্দ ও ত্রিপুরা গভর্নমেন্ট হোমিওপ্যাথিক ডাক্তার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। আইজিএম হাসপাতালে আয়োজিত রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রক্তদান শিবিরের সূচনা করে শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তের কোনো ধর্ম নেই, রক্ত থেকে অনেক কিছু শেখার রয়েছে। সবচেয়ে বড় ধর্ম মানব ধর্ম। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর খুব কম সময়ের মধ্যে ডেন্টাল কলেজ স্থাপন করা হয়েছে। অনেকে বাধা দানেরও চেষ্টা করেছে। মণিপুরের সিজা হাসপাতাল ত্রিপুরা রাজ্যে আসতে চাইছে, তাদেরকে জায়গা দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রেও বাধা দানের চেষ্টা করা হয়েছে। শিবিরের এখানে ব্যবস্থা রেখেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেবো। যারা এসেছেন, রক্ত ছাড়া কিছু হবে না। আমরা সবাই জানি রক্তের কোনো ধর্ম নেই। রক্ত থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। যে কারণ রক্তে যেহেতু ধর্ম নেই, কার রক্ত কোথায় যাচ্ছে, যারা আজকে রক্ত দেবে, এটা কি মুসলমানের রক্ত, নাকি হিন্দুর রক্ত, নাকি শিখের রক্ত, নাকি 18 বছরের রক্ত, না 60 বছরের বা 65 বছরের রক্ত? রক্ত অর্থাৎ মানব ধর্মের সবচেয়ে বড় হচ্ছে মানব ধর্ম। এখানে সিজা হসপিটাল প্রায় 900 কোটি টাকা ওরা ধাপে ধাপে এখানে ইনভেস্ট করবে। মণিপুরের অবস্থা ভালো না, বেশ নাম করা, ওদের মেডিকেল কলেজও সেখানে আছে, আমাদের ত্রিপুরাতে আসতে চাইছে। তো সেখানেও বাবারাম বোঝানো হলো যে কেবিনেট ডিসিশন হয়েছে, কোথাও কিছু খুঁজা যায় কিনা, যে আছে। আমার কথার সময় বলা হয় কি বলেন, যে আমরা কনস্ট্রাকটিভ যে বিষয় সেইগুলো নিয়ে আমরা আলোচনা করি। অনেকে না জেনে অনেক কথা বলে। বাস্তবে ত্রিপুরার মাটির নিচে যে জল রয়েছে তার 9% জল শুধুমাত্র ব্যবহার করা হয়। অনেকে বলেছিল রাবার গাছ পরিবেশ দূষিত করে, এটাও ভুল। রাবার ত্রিপুরা রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নে বড় ভূমিকা পালন করেছে। রাজ্যে একের পর এক শিল্প হচ্ছে, রাজ্যে বড় শিল্প আসার সম্ভাবনা নেই, তাই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর জোর দেওয়া হয়েছে। চা শিল্পের উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, চায়ের বিক্রয় কেন্দ্র করা হয়েছে রাজ্যে। আগর শিল্পের উন্নয়নে কাজ করা হচ্ছে। আগর আগামী দিনে ত্রিপুরা রাজ্যের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগে রাজ্যে আগর পলিসি ছিল না, বর্তমানে আগর পলিসি করা হয়েছে। বিনিয়োগকারীরা বর্তমানে রাজ্যে আসছে। আগে রাজ্যে অশান্তি ছিল, কিন্তু বর্তমানে ত্রিপুরা রাজ্যে শান্তির পরিবেশ রয়েছে। মাঝে মাঝে কেউ কেউ অশান্তি ছড়ানোর চেষ্টা করে। শান্তির জন্য অনেক সময় শক্তির প্রয়োগ করতে হয়। বিকশিত ত্রিপুরা 2047 রোড ম্যাপ করা হয়েছে। জনজাতিদের এতদিন ধরে ভুল বোঝানো হয়েছে। মানুষ বর্তমানে বুঝতে পারছে জনজাতিদের প্রকৃত বন্ধুকে। জনজাতিদের আর্থসামাজিক উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। শান্তিপ্রিয় শহর ত্রিপুরা, যে আগে কি ছিল আর এখন কি হয়েছে, আমি বলছিলাম 100% আমরা করে ফেলেছি, কিন্তু এটা তো ঠিক যে আগে যেভাবে সারা ত্রিপুরা যে অস্থিরতার একটা অবস্থা ছিল, এখনো চেষ্টা করছে আমাকে অস্থিরতার চেষ্টা করে। আমি যখনই যেখানে অস্থিরতা হচ্ছে, আমাদেরই হোক, যাতে হোক, আমাদের বলতে যারা অস্থিরতা সৃষ্টি করে ওরা কিন্তু আমাদের হয় না, আমাদের হয় না। অস্থিরতা সৃষ্টি করবে যারা, তারা মানুষের হয় না, আমাদের হয় না, মানুষের হয় না। কাজে তাদের জন্য যা যা করার দরকার, আর মাঝে মাঝে শান্তির জন্য, অনেক সময় যারা অশান্তি সৃষ্টি করে, এবং শান্তির জন্য শক্তিরও প্রয়োগ করতে হবে, এবং সেইভাবে আমরা চলতে চাই। এবং ত্রিপুরাকে মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন, বিকশিত ভারত আগামী দিন যে 2047-এ আমরাও বিকশিত ত্রিপুরা 2047 আমরা করবো। সেটা স্বাস্থ্যের বিষয়ে হোক, সেটা এগ্রিকালচারের বিষয়ে হোক, সেটা স্পোর্টসের বিষয়ে হোক, এবং বিভিন্ন যে আমাদের দপ্তরগুলো সবাই মিলে কিন্তু আমরা সেই কাজটা করছি। এদিনের রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডাক্তার কনক চৌধুরী সহ অন্যান্যরা। শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য অতিথিরা স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ প্রদান করে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।